মুসলমান ভাইয়েরা আমার বড় লজ্জা হয়, কষ্ট হয়, যে দেশে আমার জাতি ভাইয়েরা মিথ্যা মামলা নিয়ে জেলখানার মধ্যে যায়, আর সেই দেশে তুমি ডিম বিরিয়ানি খাওয়ার জন্য রাষ্ট্রীয় মেহমান হয়ে যাও। লজ্জা করা উচিত ছিল। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, আমি জানি আমার এই কথাগুলো সবার কাছে ভালো লাগবে না। বেগুন, আলু আর ইলিশ মাছ এর মতো মজাদার তরকারি আছে বাংলার জমিনে? আপনাদের শেরপুরের বেগুন খুবই বিখ্যাত বেগুন। সকালবেলা বেগুনের ভাজি আর খিচুড়ি ভাত খাবেন, তার মজা আলাদা। দুপুর বেলা ওই একই বেগুন আপনি সুন্দর করে ইলিশ মাছ দিয়ে রান্না করবে বিবি, মাঠের থেকে বাড়ি এসে খাবেন, তার মজা আলাদা। বিকেল বেলা রাস্তার মোড়ে মোড়ে বেগুনের চপ তৈরি হয়, তার মজা তো বর্ণনা করা যায় না। একই বেগুন বিভিন্ন স্টাইলে খাবেন, বিভিন্ন রকমের স্বাদ লাগবে, মজা লাগবে। সমস্যা শুধু তাহাদের শরীরের ভিতরে চুলকানি আর অ্যালার্জি আছে যাহাদের, তারা তো বেগুন খায় না, বেগুনের ধারে কাছেও যায় না। যাদের শরীরের ভিতরে ইমানের অ্যালার্জি রয়েছে, ওরা আল্লাহর কোরআনের কিছু হক কথা মসজিদে শুনলেও চুলকায়, মাদ্রাসায় শুনলেও চুলকায়, যেখানে শোনে সেখানে তাদের চুলকানি শুরু হয়ে যায়। আসলে এরা হলো ইমানের অ্যালার্জি রোগী, এতেও কোনো সন্দেহ নেই। দরদি ভাইয়েরা, আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন আমার কথায়, কষ্ট পাচ্ছেন না তো প্রিয় ভাইয়েরা? তবে আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না, যারা উঠে যাচ্ছেন কি মনে করে আমি জানি না, তবে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন না যে হুজুর আমি অনেক শান্তিতে আছি। আপনি শান্তিতে নাই, আপনি কষ্টে আছেন। ও দরদি ভাইয়েরা, শান্তিতে আছে তারা লক্ষ কোটি কোটি টাকা জনগণের মাল আত্মসাৎ করে বিদেশে বাড়ি কিনে, যারা বিদেশে জমি করে বাংলাদেশে বড় বড় অট্টালিকায় বসত করে যারা, এটা আপনার আমার সম্পদ, আমরা এটা বুঝি না। আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা আমরা তাদেরকে দিই, তারা আমাদের টাকায় চলে, আবার আমাদের টাকা নিয়ে তারা ফুটানি মারে আমাদের উপরে, আমাদের টাকা দিয়ে কেনাগুলি আমাদের উপরেই প্রয়োগ করে। কথা বলি ঠিক ঠিক? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, এদের প্রতি আল্লাহ তাআলা রহম করুক। দরদি ভাইয়েরা, এবার আসেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভাষায় কি বলছেন। ও নবী, আপনাকে আমি দায়িত্ব দিলাম লিতাহকুমা বাইনান নাস, ন্যায় বিচার জমিনের মধ্যে প্রতিষ্ঠা করবেন। কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন? এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনার আমার কলিজার টুকরা নবী বিভিন্ন যুদ্ধের ময়দানে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন, নিজে যুদ্ধের ময়দানে গিয়েছেন, কাফেরদের সঙ্গে মোকাবেলা করে এই কালেমার পতাকা উড্ডীন করেছেন। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই কালেমার কথা, দ্বীনের কথা, জমিন যার, এই জমিনের মধ্যে আইন চলবে তার, এই দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর গলার মধ্যে গামছা লাগিয়ে মক্কার কাফেরেরা মক্কার অলিতে গলিতে টানাটানি করেছেন। নবী আমার ওই দিন ময়দান ছেড়ে পলায়ন করে নাই। এই একই কথা বলতে গিয়া উহুদের ময়দানে আল্লাহর নবীকে উল্টা করে গর্তের মধ্যে ফেলে দিয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ভেঙে গিয়েছে, নবী আমার দান্দান মুবারক শহীদ করেছেন। ওই দিন নবী বাতিলের কাছে মাথা নত করে নাই। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে এক দুই তিন সাড়ে তিন বছরের মতো নবী শাবে আবু তালিবের ভিতরে কারাবরণ করেছেন। আমার দেশের জেলখানায় 3 বেলা গরম ভাত দেওয়া হয়, আর বিশ্ব নবী জেলখানায় গাছের ছালার গাছের পাতা খেয়ে থেকেছেন। নবী আমার বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে নাই। শেষ পর্যন্ত নিজের মাতৃভূমি পিতৃভূমি মক্কা ছেড়ে রাতের আধারে প্রিয় সাহাবী আবু বকরের হাতটি ধরে নবী মদিনায় হিজরত করলেন। মদিনাতে আসার পরে নবীজির শান্তির জীবন শুরু হলো। শান্তির জীবনে আসলেন যখন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাটি আল্লাহ নবীর কাছে নাজিল করে দিলেন। তখন এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, ও পয়গম্বর, যারা আপনাদের উপরে আক্রমণ করবে আপনারাও তাদের উপরে আক্রমণ করবেন। যারা আপনাদের ঘর বাড়িগুলো জমিগুলো দখল করে জবরদস্তি করে যারা নিয়ে নিল, আপনারাও তাদের উপরে আক্রমণ করে আপনাদের মালামাল সম্পদগুলো আপনারাও এভাবে ছিনিয়ে নেবেন। আল্লাহ তাআলার হুকুম হলো যখন আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা দিলেন, তখন অনেক যুদ্ধের ময়দানে নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কি প্রিয় ভাইয়েরা, খারাপ লাগছে কথা, তাই না? আপনাদের প্রধান আকর্ষণ কিন্তু চলে আসবে, তিনি আসলে আমি ছেড়ে দেব, যদি আমার অনেক কষ্ট হচ্ছে। আমার 1 নম্বর কথা হলো, আমি যেখানে প্রোগ্রামে যাই একটা শর্ত থাকে, যদি খানা নাও দেন অন্তত আপনার এলাকায় হোটেলে গিয়ে খেয়ে নেব, তারপরেও অন্তত সাউন্ড সিস্টেমটা আমাকে একটু ভালো দিবেন। গত বছর কথা বলতে খুবই কষ্ট হয়েছিল, মাইকের অবস্থা খুবই খারাপ ছিল। আমার মনে আব্বাস হুজুরও রেগে গেছিলেন সাউন্ডের ব্যাপারে। তো এবারও আমি মনের মতো সাউন্ড পাচ্ছি না। এখানে মঞ্চে একটু আলাদা বক্স মনিটর দিলে কথা বলে একটু শান্তি লাগে, তৃপ্তি পাওয়া যায়। যাই হোক, যেটা হয়েছে, এখন তো আর মাইক খুলে আর নতুন মাইক লাগানোর সুযোগ নাই।
যেটা আছে আমরা শেষ করার জন্য চেষ্টা করব, তবে আপনারা উঠাউঠি করবেন না প্রিয় ভাইয়েরা। আসেন আমি খুব গুরুত্বপূর্ণ আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই বিভিন্ন যুদ্ধের ময়দানে নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। মদিনাতে আসার পরে মদিনার উপরে আক্রমণ হবে জানতে পেরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী দলে দলে তাদেরকে সাহাবীদেরকে বিভক্ত করে দিলেন এবং টিম গঠন করে দিলেন, দল গঠন করে দিলেন। আর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মদিনাকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য। কি ভাইরা, আমার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরকম উঠাউটি করলে তো আমার মন নষ্ট হয়ে যাবে, আর কথাই বলতে পারবো না। আমি অনেক কষ্ট করে কথা বলছি, আপনারা একটু প্লিজ উঠাউটি করবেন না। আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে বসেন, প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে দলে দলে ভাগ ভাগ করে দিলেন। ও সাহাবীরা, মদিনাকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য খাল খনন করা লাগবে। যেই যুদ্ধটির নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। যারা মদিনাতে গিয়েছেন অথবা যারা আল্লাহ কবুল করবে যারা যাবেন, দেখবেন মদিনা শহরের একটু পাশে এগোলেই রাস্তার সাথে সেখানে খন্দকের যুদ্ধ যেখানে হয়েছিল কিছু খাল গর্ত খনন করা আছে। সেই জায়গাগুলো এখন বর্তমান সরকার সুন্দর করে মাটি ভরাট করে সেখানে রাস্তা বানিয়ে ফেলেছে। ওই গর্তগুলো এখন আর নাই। তো তৎকালীন সময়ে রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি খাল খননের কাজে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম দলে দলে বিভক্ত হয়ে, তিন ভাগে বিভক্ত হয়ে 3000-এর মতো সাহাবী তারা মাটি খনন করতেছেন। এটা কিন্তু আমাদের দেশের মতো নরম মাটি না, পাথরের জমিন খনন করা বড় কষ্ট। তারা খাল খননের কাজে লেগে গেলেন। কিছু সাহাবীরা আল্লাহ নবীর কাছে আসলেন, ও পয়গম্বর, দীর্ঘদিন ধরে আমরা এখানে কাজ করতেছি, বাড়িতে খোঁজ খবর নিতে পারি না, আমাদের পরিবারগুলো খুব অনাহারে আছে, আমাদেরকে একটু ছুটি দিয়ে দেন, আমরা বাড়িতে চলে যাই, পরিবার কোন অবস্থায় আছে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, যারা আপনার কাছে এই বিপদের দিনে খাল খননের কাজ না করে যারা ছুটি চাইতেছে বাড়ি যাওয়ার জন্য, আপনি এদেরকে একটু চিনে রাখেন। এদের দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব আপনার মতোই দেখতে, কিন্তু এরা হলো ইন্টারন্যাশনাল মুনাফিকদের সর্দার। তাহলে বোঝা গেল যে হুজুরদের সঙ্গেই থাকে, ইমাম সাহেবদের সঙ্গেই থাকে, আলেমদের সাথেই থাকে, আলেমদের সামনে হাত তোলে, ইসলামের পক্ষে স্লোগান দেয়, কিন্তু গোপনে গোপনে আলেমদের নামের মিথ্যা মামলা সাক্ষী দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। এলাকায় এরকম মুনাফিক নামধারী মুসলমান আছে না নাই? দরদি ভাইয়ারা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও সাহাবীদের সঙ্গে কাজ করতেছেন। কয়েকদিন হয়ে গেছে পেটের মধ্যে খানা নাই। সাহাবায়ে কেরাম 3 দিন ধরে কাজ করে, পেটের মধ্যে কোনো খানা নাই, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না। আল্লাহর নবী নিজেও কাজ করতেছেন সাহাবীদের সঙ্গে নিয়া, পেটের মধ্যে খানা নাই, মাজাটা সোজা করে দাঁড়াইতে পারে না, নিজের চাদর দিয়ে মাজাটাকে শক্ত করে বেঁধে রেখেছেন। 3 দিন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন আর সহ্য করতে পারেন না, আল্লাহর নবীর কাছে আসলেন, ও পয়গম্বর, আজ 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে খানা নাই, ক্ষুধার যন্ত্রণা তো আর সহ্য হয় না। নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের তো আর সহ্য হচ্ছে না, বড় কষ্ট হয়। রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে নিজের জুব্বাটা উঁচু করলেন, পেটটা বের করে সাহাবীদের সামনে ধরলেন, ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, দেখো তোমরা কি মনে করতেছো আমি নবী কি বাড়ির থেকে পেট ভরে খাবার খেয়ে এসেছি? না না, বাড়ির থেকে আমি পেট ভরে খানা খেয়ে আসি নাই। তোমরা যেমন ক্ষুধার্ত, আমিও তোমাদের মতো তেমনি ক্ষুধার্ত। দেখো আমার পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এই জন্য আমি আমার চাদর দিয়ে শক্ত করে পেটটাকে বেঁধে রেখেছি, সোজা হয়ে আমি নিজেও দাঁড়াইতে পারি না। সাহাবায়ে কেরাম চোখের পানি আর ধরে রাখতে পারেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, ও পয়গম্বর, আপনার কোনো কাজ করা লাগবে না, আপনি শুধু বসে থাকেন, আমাদেরকে আদেশ করেন, আপনি হুকুম দেন, আমরাই শুধু কাজ করব, আপনার কিছু করা লাগবে না। নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, তোমাদের যদি কাজ করা আমি দেখি আর বসে বসে আদেশ করি, হুকুম করি, আমি নবী যদি বসে বসে তোমাদেরকে আদেশ করি আর তোমাদের কাজ করা দৃশ্য দেখি, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের জন্য আদর্শ বানিয়ে পাঠিয়েছেন।
কিয়ামত পর্যন্ত আমার যত সাহাবীরা, আমার যত উম্মতেরা দুনিয়াতে আসবে, বিশ্ব নবীর জীবনী যারা পড়বে, রিসার্চ করবে, দেখবে ইসলামের নবী মুহাম্মদ তিনি কাজ করেছেন বসে বসে, তিনি কাজ করেছেন আর সাহাবীরা কাজ করেছে, তিনি বসে বসে কাজ দেখেছে। তারা কিন্তু আমার প্রতি খারাপ ধারণা জন্মাবে। নেতা হয়ে শুধু আদেশ করেছে আর হুকুম করেছে, সাধারণ জনগণ শুধু কাজ করেছে। এই দৃষ্টান্ত যেন বাস্তবায়িত না হয়ে যায়, এই জন্য আমি তোমাদের সঙ্গে কাজ করতেছি। সাহাবীরা তোমরা কাজে লেগে যাও। সাহাবীরা আবার যার যার কাজে ফিরে গেলেন। এমন সময় মদিনার ভিতরে একজন গরিব সাহাবী, খুবই গরিব, ঘরে তেমন কোনো খাবার নাই। সাহাবীর নাম হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাবের মদিনার মধ্যে অনেক বড় গরিব সাহাবী। তিনি আল্লাহর নবীর এই ক্ষুধার্ত অবস্থা দেখে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি গো, ওই খন্দকের ময়দানে এমন এক দৃশ্য দেখে এসেছি, রহমাতুল লিল আলামিনের পেটে খানা নাই, যদি ঘরে কোনো খাবার থাকে আমাকে দাও, আমি আল্লাহর নবীর জন্য একটু হাদিয়া নিয়ে যেতে চাই। বিবি ডাক দিয়ে বলে, ও পয়গম্বরের সাহাবী, ও স্বামী গো, ঘরে তেমন কোনো খাবার নাই, তবে আল্লাহর নবী ক্ষুধার্ত, এই কথা শুনে তো আমার কলিজাটা কষ্ট পায়। ও প্রাণের স্বামী, প্রতিদিন আপনি আমাদের বাড়ির জন্য যে পরিমাণে খাবার নিয়ে আসতেন, আমি ওই খাবার থেকে একটু একটু করে বাঁচিয়ে রেখে জমা করে ওই খাবারটা আবার আমি বাজারে বিক্রি করে দিয়ে আপনার অগোচরে আমি একটা ছাগলের বাচ্চা ক্রয় করেছি, একটা বকরির বাচ্চা ক্রয় করে বাড়িতে আমি গোপনে লালন পালন করি। আমার মনে বড় আশা, এই ছাগলের বাচ্চাটা একদিন অনেক বড় হবে, এর থেকে আরো অনেক বাচ্চা হবে, একদিন আমাদের অভাব অনটন দূর হবে। এই মনে করে আমি ঘরের ভিতরে ছাগলের বাচ্চাটা লালন পালন করি। আর আমরা তো গরিব মানুষ, ঘরে সামান্য কিছু জবের গুঁড়া আছে, এই জবের গুঁড়া দিয়ে কয়েক টুকরা রুটি বানাবো আর ছাগলের বাচ্চাটা জবেহ করব। আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে দেন, নবী আমার বাড়িতে আসবে, আমি একটু মেহমানদারি করব। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন দাওয়াত পাওয়ার পর নবী আমার সাহাবীদের কানে কানে এলান করে দিলেন। জাবের বিন আব্দুল্লাহ দৌড় দিয়ে যখন নবীজির কানে দাওয়াত পৌঁছায় দিলেন, নবী আমার বিবি আপনাকে দাওয়াত দিয়েছে, ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবেহ করব আর সামান্য কিছু রুটি তৈরি করব, আপনি একটু আমার বাড়ি মেহমান হবেন। আল্লাহর নবী বলে, আমি তো একা খাবো না, আমি তো রহমাতুল লিল আলামিন, আমি যেমন ক্ষুধার্ত, এখানে যারা সাহাবীরা কাজ করতেছে সবাই তো ক্ষুধার্ত, তাদেরকে নিয়ে তোমার বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব 3000 সাহাবী নিয়া। আল্লাহর নবীর সাহাবীরা একজন আর একজনের কানে এলান করে দিলেন, আমাদের গরিব সাহাবী, আমাদের নবীর গরিব সাহাবীর বাড়িতে আজকে আমাদের সকলের দাওয়াত। একজন আর একজনের কানে যখন সংবাদ পৌঁছায় দিলেন, সাহাবীরা কয়েকদিনের না খাওয়া বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে নিয়ে জাবেরের বাড়িতে আসলেন। জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের তাড়াতাড়ি করে ছাগলের বাচ্চাটা জবেহ করো, একটা পাত্রের ভিতরে গোশতগুলো টুকরো টুকরো করে কেটে রাখো। একটা পাত্রের ভিতরে রাখা হলো। আল্লাহর নবী বললেন, ওই গুড়া দিয়ে খামি তৈরি করো, রুটি বানানোর জন্য খামি তৈরি করো, একটা পাত্রের ভিতরে রাখো। পয়গম্বরে আরবি নিজের পবিত্র মুখের লালা মোবারক খামির মধ্যে একটু লাগায় দিলেন আর বললেন, ঢাকনা উঁচু করো, ওখান থেকে একটু একটু করে খামি বের করো আর রুটি বানাইতে থাকো। গোশতের ভিতরে আল্লাহর নবী পবিত্র মুখের লালা মোবারক একটুখানি লাগায় দিলেন, বললেন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না শুরু করে দাও। রান্না হয়ে গেল, রুটি তৈরি হয়ে গেল। সাহাবীরা এসে সহযোগিতা করলেন, অসংখ্য রুটি তৈরি হলো সামান্য খামি থেকে। রান্না শেষ হয়ে গেল যখন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তখন, ও জাবের বিন আব্দুল্লাহ, আমি পয়গম্বর নিজেই এই খাবার বন্টন করব। সাহাবীরা একে একে বাড়ির ভিতরে আসতেছে। যেই সাহাবীর ঘরে রান্না করার মতো তেমন একটা ভালো ঘর নাই, নিজের থাকার মতো তেমন একটা ভালো ঘর নাই, ছোট্ট একটা কুটিরের মধ্যে যেই সাহাবী বসবাস করে, 3000 মানুষের জায়গা দেওয়ার তো কথা না। ডাক দিয়ে বলে,
ও সাহাবীরা একে একে বাড়ির ভিতরে প্রবেশ করো, আমি নবী তোমাদের হাতে খাবার পৌঁছায় দেব। রহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে ঢাকনা উঁচু করলেন, রুটি নিলেন, রুটির মাঝখানে এক টুকরা গোশত দিলেন, একটু ঝোল দিলেন, আবার উপরে আরেকটা রুটি দিয়ে সাহাবীদের হাতে একে একে দিতে শুরু করলেন। এভাবে অল্প সময়ের ভিতরে 3000-এর মতো সাহাবী পেট ভরে খাবার খাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা বলো আর কারোর পেটে কোনো ক্ষুধা আছে কিনা? সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, কয়েকদিন পরে এমন মজার খাবার খাইলাম, এমন তৃপ্তি সহকারে খাবার খাইলাম, মনে হচ্ছে আল্লাহ তাআলা এই খাবার যেন আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলে, ওগো জাবের বিন আব্দুল্লাহ, আসো এইবার দেখি কতটুকু পরিমাণে খাবার বেঁচে আছে। নবী এখনো খান নাই, জাবেরের বিবি এখনো খায় নাই। কয়েকজন খাইতে পারবে যেই পরিমাণে খাবার ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে রেখে রান্না শুরু করা হয়েছিল, ঢাকনা উঁচু করে দেখে এখনো সেই খাবারটা পাতিলের মধ্যে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি থেকে বলবেন, একটু আওয়াজ করে কর না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কথার মধ্যে ছিল বরকত, মুখের লালা মুবারকে ছিল বরকত। যা কিছু রাহমাতুল লিল আলামিন করেছেন সব কাজের মধ্যে আল্লাহর নবী ছিল বরকত আর কল্যাণে বরকত। আল্লাহ তাআলা এইবার মদিনার প্রেসিডেন্টের আসনে নবীজিকে যখন বসায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 105 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহর নবীকে বললেন, ও নবী শুনে নেন আপনি কোরআনে কারীমের ভাষায়, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী গো, সত্য সহকারে আপনার কাছে আমি এই কোরআনে কারীম নাজিল করলাম, আর আপনাকে দায়িত্ব দিলাম এইবার আপনি ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করে দেন। ন্যায় বিচার কেমনে করবেন? ও দরদি ভাইরা, আমি গবেষণা করে দেখেছি এই ওয়াজের সিজনে বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না। দিনে রাতে গোটা বাংলাদেশে 15,000-এর মতো ওয়াজ মাহফিল হয়। এত ওয়াজ মাহফিল গেল কোথায়? বক্তারা এত ওয়াজ করে হাতে ধরে পায়ে ধরে নামাজের জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়, দিনের পথে ফেরার জন্য দাওয়াত দেওয়া হয়, কিন্তু মুসল্লিরা এত নামাজের বয়ান করার পর ফজরের নামাজের সময় 5 জন মুসল্লি মসজিদে বেশি হয় না। কারণ কি? ওয়াজ ময়দানে থাকে, বাড়িতে আমরা নিয়ে যাই না। এই ওয়াজের বরকত বাড়িতে কাজে লাগে না, তার কারণ হলো ওয়াজ শুধু ময়দানে থাকে, জায়গা মতো এই ওয়াজ প্রতিষ্ঠিত নয়। আমি হুজুর সারা রাত ধরে যদি নামাজের বয়ান করে যায়, হাতে ধরে পায়ে ধরে বলি আগামীকালকে ফজরের নামাজ জামাতের সঙ্গে সবাই পড়বো, আপনারা হাত তুলবেন, পা তুলবেন, ওয়াদা করবেন হুজুর নামাজ কাজা করব না, কিন্তু ফজরের নামাজ কোনোদিনও আমরা পড়বো। কথা বলেন, এই আপনারাই স্বীকার করলেন। দরদি ভাইয়েরা, আমার একান্ত আপনজনেরা, তাহলে হুজুরদের কথা আমরা মানি না, আবার দিলের কান দিয়ে শোনার পরে অনেকে আমল করি 2-1 জন মাত্র। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি সকলেই এই কথার উপরে আমল করতাম। তখন ঘটনা যদি আজকে এই মজলিসে আমি জয়নুল আবেদিন জিহাদি হুজুর বয়ান না কইরা যদি আপনাদের এই শেরপুর জেলার আপনাদের এই সদরের এমপি মহোদয় যদি এই মঞ্চে বৈশা 15 সেকেন্ডের একটা ওয়াজ করে দিত, শোনো আমার শেরপুরের জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল থেকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবা না যারা, র‍্যাব আর পুলিশের হাতে ধরা খাবা তারা। খোদার কসম করে বলে গেলাম, জীবনেও নামাজ পড়িনি যারা, রাতারাতি কাম হয়ে যাবে সারা। আগামীকালকে সকালবেলা ফজরের নামাজের মুসল্লি হতে বাধ্য হয়ে যাবে তারা। ঠিক কিনা বলে? ও দরদি ভাইরা, তাহলে ওয়াজ এখানে না, জায়গা মতো দরকার। মহান সংসদের মধ্যে দাঁড়িয়ে একজন মাননীয় সংসদ সদস্য বলবে, মাননীয় স্পিকার
দরকার, এই মুহূর্তে দরকার আল্লাহর কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করে দিয়েছে মুসলমানদের জন্য, এই নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। সালাত প্রতিষ্ঠার জন্য এখান থেকে একটা আইন পাশ করে দেন, আগামীকাল থেকে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে যারা, র‍্যাব আর পুলিশের হাতে ধরা খাবে তারা 10,000 টাকা জরিমানা। ও মুসলমান, জীবনও নামাজ পড়েনি যারা, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদে ভিড় জমাবে তারা। র‍্যাব আর পুলিশ রাস্তায় পাহারা দেবে, টহল দিতে থাকবে পুলিশের গাড়ি। মুসলমান যারা মাঠে কাজ করতেছে, আজান হয়ে গেছে, কাজ ফেলে রেখে মসজিদে চলে যাবে। আর যেই ব্যক্তি আজান শোনার পরও রাস্তার ধারে বসে সুখ টানে টান মারবে, ওই র‍্যাব আর পুলিশের গাড়ি যখন যাবে, ওরে মুসলমান, নামাজ না পড়া, আজান হয়েছে নামাজ না পড়া তুই রাস্তার ধারে বসে কি করো, ওরে ধরবে, সাথে সাথে লাল দালানে নেবে, 10,000 টাকা জরিমানা করবে, আর সুন্দর করে 10 বছরের একটা জেল দিয়ে দেবে 10 বছরের জেল। ও ব্যক্তি জীবনেও কোনোদিন করবে না নামাজে ফেল। কথা সত্য না মিথ্যা? তাহলে বলেন, ওয়াজ এখানকার থেকে ওখানে আগে দরকার কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? এবার আসেন, আমি কিন্তু জায়গা মতো চলে আসছি, এই আয়াতের তাফসীর আমি খুব জায়গা মতো চলে আসছি, শুধু একটু আমার দিকে মনোযোগ দেন। দরদি ভাইয়েরা, মনে করেন কেমন দৃশ্য হতো, আপনাদের এই প্যান্ডেলের বাইরে একটা মসজিদ রয়েছে, মসজিদের পাশেই চায়ের দোকান, আর এখান থেকে হিন্দু দাদাদের মন্দির একটু দূরে। একই দোকানে বৈশা হিন্দু দাদারাও চা খায়, আমরা মুসলমানেরাও বৈশা চা খাই। আজান হয়ে গেল যখন, মুসল্লিরা দলে দলে মসজিদে ঢুকে গেল, তখন এদিক থেকে পুলিশের গাড়ির হুইসেল শোনা যায়। হিন্দু দাদারা কয়, রাম রাম, সারছে এইবার কাম, কোন দিকে যাব? আমাদের মন্দির তো ওই দিকে, যেই দিক দিয়ে পুলিশের গাড়ি আসতেছে, ওই দিকে যদি আমরা দৌড় দিই তাহলে তো ওরা আমাদেরকে মুসলমান মনে করে পিঠের উপরে ধুমধাড়াক্কা শুরু করে দিতে পারে। এই জন্য ইবাদতখানা যেইটা কাছে আছে আগে ওইটার মধ্যে ঢোক। মসজিদে ঢুকে যাবে জীবন বাঁচানোর জন্য, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে যখন, আল্লাহ তাআলা ওদের অন্তরের মধ্যে নামাজের প্রেম ভালোবাসা ঢুকায় দেবে, তখন আগামী কাল থেকে এই সমাজ পরিবর্তন হতে শুরু হবে। তখন বলেন, আল্লাহর কোরআনের আইনে জমিনে দরকার আছে না? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা, কেমন দৃশ্য হতো যদি নামাজের সময় আজান হয়ে গেছে, যে যেই পেশায় নিয়োজিত, যে যেই কাজে নিয়োজিত, আজান শোনা মাত্রই নামাজে দাঁড়িয়ে যাবে। কৃষক তার বন্ধু বান্ধব নিয়ে যখন মাঠের মধ্যে আজান হয়ে গেছে, ধান কাটতেছে, সাথে সাথে করে গামছাটা বিছায়া ওযু সেরে নামাজে দাঁড়িয়ে যাবে, মাঠের ভিতরে জামাত আদায় করবে। ও মুসলমান ভাই, কেমন দৃশ্য হতো, অফিসার তার কর্মচারীদেরকে নিয়ে সুন্দর করে তার অফিসে নামাজ আদায় করবে, নামাজ শেষ দোয়া দরুদ পড়ে আবার কাজে মন দেবে। ব্যাংকের অফিসারেরা নামাজ শেষ করে তাদের কাজে আবার সুন্দর করে নিয়োগ হয়ে যাবে। কত সুন্দর দৃশ্য হতো যদি ওই জায়গা থেকে একটা মাত্র ঘোষণা আসতো, তাহলে আমাদের এত ওয়াজ রাত জেগে করা লাগতো না, এই সমাজ পরের দিনই পরিবর্তন হতো। এত নামাজের বয়ান দরকার ছিল না, শুধু 15 সেকেন্ডের একটা ওয়াজ দরকার। প্রিয় ভাইয়েরা, এবার আসেন আরেকটু গভীরে যান। আল্লাহ তাআলা আল্লাহ নবীর কাছে এইবার ধারাবাহিক কড়াকড়ি, যতগুলো কড়াকড়ি কঠিন যে আয়াতগুলো আছে, মদিনাতে আসার পরে এই কঠিন আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করতে শুরু করলেন। এবার সিরিয়াল মোতাবেক সূরা, 5 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আল মাইদা। সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নবীর উপরে আল্লাহ নাজিল করে দিলেন আর ঘোষণা করে দিলেন, ও নবী, এইবার এই সমাজ পরিবর্তনের জন্য এই সমাজ থেকে আপনাকে আগে চোরের বিচার করা লাগবে। কিসের বিচার? আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও নবী, চোর যদি চুরি করে, ওয়াসারিকু, চোর যদি পুরুষ হয়, ওয়াসারিকাতু, চোর যদি মহিলা হয়, ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, ধরবেন আর সুন্দর করে তার একটা হাত কেটে দেবেন। এই আইন কি জয়নুল আবেদিন জিহাদি হুজুরের নাকি আল্লাহ তাআলার কোরআনের আইন?
আল্লাহ নবীর কাছে নাজিল করলেন, আদেশ করলেন, নবী আপনাকে আমি দায়িত্ব দিলাম সূরা আল মাইদার 38 নম্বর আয়াত নাজিল করে আপনি যদি চোর ধরতে পারেন, চোরকে ধরবেন, সুন্দর করে তার একটা হাত কাটবেন, যদি আবার চুরি করে তাইলে একটা পা কাটবেন, যদি আবার চুরি করে একটা হাত কাটবেন, আবার যদি চুরি করে আর একটা পা কাটবেন। এভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে আদেশ করলেন চোরের বিচার জমিনের ভিতরে করেন, তাহলে এই জমিন স্বর্ণের জমিনে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবী বসে আছেন প্রেসিডেন্টের আসনে। এমন সময় মদিনাতে একজন মহিলা চুরি করছে। সাহাবায়ে কেরাম এই মহিলাকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসছেন বিচার করার জন্য। তো এই মহিলাটা ছিল কুরাইশ বংশের মহিলা, আল্লাহর নবীর বংশের মহিলা। তো যখন নবীজির কাছে নিয়ে আসছেন দরবারের বাইরে, একজন সাহাবী আর একজন সাহাবীরে বলে, ভাই আমরা তো জানি এই মহিলাটা তিনি হলেন কুরাইশ বংশের মহিলা, আল্লাহর নবী যদি এই মহিলার চুরির দায়ে হাত কেটে দেয় নবীর বংশের মান ইজ্জত তো ক্ষুণ্ণ হবে। তো নবীজির কাছে একটু সুপারিশ করো যেন বিচারটাকে একটু সহজ করে দেয়, হাত না কেটে তার বিচারটাকে সহজ করা যায় কিনা। তো নবীজির সামনে হাজির করা হলো। আল্লাহর নবী সাথে সাথে কোরআনে কারীমের সূরা আল মাইদা বের করলেন, 38 নম্বর আয়াত পড়লেন, আদেশ করলেন এই মহিলা চুরি করার কারণে মহিলার হাত কেটে দাও। কারণ আদেশ করেছেন আল্লাহ তাআলা, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক তারে ধরবেন আর হাত কেটে দিবেন। তো এখন মহিলার ব্যাপারে যখন আদেশ হয়ে গেছে হাত কাটার, তখন সাহাবায়ে কেরাম একটু সুপারিশ করার জন্য ছোট্ট একটা বাচ্চা ছেলেকে পাঠালেন। এই বাচ্চা ছেলের নাম হলো উসামা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। উসামা নবীজির ঘরে লালিত পালিত হয়, নবীজির নাতি। চলে গেলেন আল্লাহর নবীর কানে কানে গিয়ে সংবাদ পৌঁছালেন, ও পয়গম্বর, কানের কাছে মুখটা নিয়ে বললেন, নবী গো, ও দাদাজান, আপনি যে মহিলার বিচার করতেছেন এই মহিলা কিন্তু আপনার বংশের মহিলা, কুরাইশ বংশের মহিলা, যদি তার হাত কেটে দেন তাহলে আপনার বংশের মান ইজ্জত একটু ক্ষুণ্ণ হয়, এই জন্য বিচারটাকে মনে হয় একটু শিথিল করে সহজ করে দিলে ভালো হয়। আল্লাহ নবী এই কথা শোনা মাত্রই নবীজির চক্ষু মোবারক লাল হয়ে গেছে, শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, আওয়াজ করে বললেন, ও সাহাবীরা, তোমরা কি ভাবতেছো তোমরা আমার কাছে সুপারিশ করতে পাঠিয়েছো? আল্লাহর কোরআনের আইন হলো চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দিতে হবে। আমি পয়গম্বর এক পাও পিছু পা হব না ততক্ষণ আল্লাহর কোরআন দিয়ে এই জমিনের আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করব না যতক্ষণ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আদেশ করেছে, মানতে হবে। শোনো, যদি এই মহিলা আমার বংশের না হয়ে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি হতো, তাও আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার মেয়ে ফাতেমার হাত আমি কেটে দিতাম। যদি আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠা হতো এই জমিনের ভিতরে, চোরের একটা হাত যদি আমরা কেটে দিতাম, তাহলে আগামী কাল থেকে এই সমাজ পরিবর্তন হতো। একটা চোরের হাত যদি সূরা আল মাইদার 38 নম্বর আয়াত দিয়ে যদি কেটে দেওয়া হয়, এই চোর জীবনেও কোনোদিন ঈদের নামাজে সামনের কাতারে কোনোদিন বসবে না, সবার শেষে যাবে, আবার সবার আগে বাড়িতে চলে যাবে। জুম্মার নামাজে সামনের কাতারে বসবে না, ইমাম সাহেব চোরের কাটা হাত থেকে ওয়াজ করবে, চোরের ওয়াজ করবে, চোর লজ্জা পাবে, জীবনেও সামনের কাতারে বসবে না, পিছনে বসবে, আবার সবার আগে বাড়ি চলে যাবে। ও মুসলমান ভাই, চোরের যদি হাত কেটে দেওয়া হয়, কাটা হাত নিয়ে এই চোর ঈদের দিন শ্বশুর বাড়িতে যাবে। আপনাদের শেরপুর স্ট্যান্ড থেকে বাসে উঠবে জামালপুর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, বাসের ভিতরে চাদরের ভিতরে হাতটা লুকিয়ে রাখবে। ঈদের দিন নতুন জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, চাদরের ভিতরে কাটা হাত। যখন কন্ট্রাক্টর ভাড়া চাইবে, ভাই তোমার ভাড়াটা দাও, ও সুন্দর করে বাম হাত দিয়ে যখন ভাড়া দেবে, কন্ট্রাক্টর ডাক দিয়ে বলবে, কিরে ভাই, তোর বাপ মা আদব কায়দা শিখাই নাই ডান হাত দিয়ে ভাড়া দিতে হয়? তবে ভাই রে, আমার তো ডান হাতই নাই। চাদর খুলে দেখবে ডান হাত নাই, কারণ কি? চোর ছিল, এই জন্য হাত কেটে দেওয়া হয়েছে। তখন কন্ট্রাক্টর বাসের ভিতরে ঘোষণা করবে, শোনেন যাত্রী মহোদয়, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই বাসের ভিতরে ইতিমধ্যে তাশরিফ এনেছেন যিনি সাবেক চোর কমিটির মহাসচিব ছিলেন, তিনি, তার চুরি করার দায়ে হাত কাটা হয়েছে। এক হাত এখনো ভালো আছে, আপনাদের মানি ব্যাগ, পকেট ব্যাগ সবকিছু সাবধানে রাখবেন, নাই কিন্তু সব খোয়া যাবে। কথা বলেন।
চোর বাসের ভিতরে লজ্জা পাবে। ও যখন শ্বশুর বাড়িতে যাবে, শাশুড়ি নরম গোস্ত পাতে তুলে দেবে, বাম হাত দিয়ে খাবে, শাশুড়ি অপমান করে বলবে, এমন এক কপাল পোড়া লোকের সাথে মেয়ে বিয়ে দিছি, যেই হাত দিয়ে পায়খানা করে শুষে সেই হাত দিয়ে আবার গোস্ত খাই, সি সি, হায়া লজ্জা নাই। বিবির কাছে যাবে, রাত্রবেলায় বিবি তাকে অপমান করবে। এতগুলো বছর ঈদ হয়, একটা ঈদেও তুমি আমাকে একটা কাপড় শাড়ি কিনে দিতে পারো না, কোনো গয়না গাটি দিতে পারো না। কই দেবো কি করে, দেখো না আমার এক হাত নাই। তোর এক হাত নাই চুরি করতে কইছিল কিনা? বিবির কাছেও সে ধরা যাবে, কোথাও শান্তি নাই। এই লোকটা সারা জীবন যদি জুতো কালি করে খায়, 2 টাকা যদি নাও পায়, তারপরেও কোনোদিন এই লোক চুরি করে খাবে না। অন্তত 2 টাকার জন্য এই লোক কোনোদিন আর চুরি করতে সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? চোরের হাত যদি কেটে দেওয়া হয়, তাহলে দেখবেন আগামীকাল থেকে এই আয়াত যদি জমিনে প্রতিষ্ঠা হয়, তাহলে মহান সংসদের মধ্যে দাঁড়িয়ে যারা গলা ফাটিয়ে লম্বা লম্বা বক্তব্য দেয়, এদের হাতগুলো আগে কাটা পড়বে। সব এক হাতে নেতা হবে, এক হাতে নেতা। কেউ গম চোর, কেউ চাউল চোর, কেউ জনগণের হক নষ্ট করে রাতের আধারে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে রাস্তা ব্রিজ কালভার লুটে ফুটে খেয়েছে। এদের হাতগুলো যদি একটা কাটা হয়, একটা চোরের হাত যদি কেটে দেওয়া হয়, ও মুসলমান ভাই, আগামীকালকে সকালবেলা 7টার সময় মাছরাঙ্গা টিভি, 8টার সময় এটিএন বাংলা, 9টার সময় বাংলা ভিশন, 10টার সময় চ্যানেল আই, বাংলাদেশের স্যাটেলাইট ক্যামেরা মিডিয়াগুলো যদি ধারাবাহিকভাবে চোরের হাত কাটা দৃশ্যগুলো যদি দেখায়, যেই দেশের ভিতরে 10 তলা থেকে পড়া খাদ্য বাংলার গরিব অসহায় রাস্তার কুত্তার সাথে ভাগাভাগি করে খায়, যেই দেশের একটা গরিব মাসুম বাচ্চা একটা কম্বলের অভাবে শীতের যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তায় কেঁপে কেঁপে মারা যায়, সেই দেশে যারা এমপি মন্ত্রী আমলা কামলা মিনিস্টার ব্যারিস্টার হওয়ার পরে জনগণের মাল যারা কলমের খুঁচায় লুটে পুটে রাতের আধারে চুরি করে লুটে পুটে খায়, একটা চোরের হাত সূরা আল মাইদা 38 নম্বর আয়াত দিয়ে কেটে দেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই দৃশ্যগুলো যদি ক্যামেরা, স্যাটেলাইট ক্যামেরায়, মিডিয়ায় যদি দেখানো হয় আর প্রচার করা হয়, খোদার কসম করে বলি, আগামীকাল থেকে এই জমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে দেখা সেই সোনার জমিনে পরিণত হয়ে যাবে। একটা চোরও থাকবে না বাংলাদেশ, সব চোর ধরা পড়ে যাবে। কারণ কি? চুরি করলেই হাত কাটা পড়বে, চুরি করতে আর কেউ সাহস পাবে না। কিন্তু আমরা আজকে চোর ধরে নিজেদের হাতে আমরা বিচার করি, এই জন্য আল্লাহর কোরআনের কোনো বরকত আমরা পাই না। চোরের বিচার যদি আমরা নিজেদের হাত দিয়ে না করে একটু কৌশল করে যদি আল্লাহর কোরআন দিয়ে যদি হাতটা চেপে ধরতাম, তাহলে আজকে আমাদের দেশে এত চোরের উৎপাত হতো না।